শুধু গুলিটাই হয় নাই, পরে যখনই না মানে বেলা ডোবার আগেই মানে আমাদের বিজিবি মানে একটু তাতেই কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে, তারপরে পাবলিক সব বলে একসাথে দৌড়। হার মানল বিএসএফ। বিজিবির অনুমতি ছাড়া সীমান্তে কাজ না করার সিদ্ধান্ত ভারতের। গত শুক্রবার শূন্যরেখার মাত্র 10 থেকে 20 গজের মধ্যে ভারতীয় কর্মকর্তা ও বিএসএফ সদস্যরা মাপযোগ এবং বাঁশের খুঁটি স্থাপনের কাজ শুরু করলে তাৎক্ষণিকভাবে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। 1974 সালে ইন্দিরা মুজিব সীমান্ত চুক্তি অনুযায়ী সীমান্তের 150 গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ না থাকায় বিজিবি এ অবস্থান নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সীমান্তে মুখোমুখি অবস্থান নেয় বিজিবি ও বিএসএফ সদস্যরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে 23 মে শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা 25 মিনিট পর্যন্ত ভারতের অভ্যন্তরে 3 বিঘা করিডোর সড়কের পাশে বিএসএফ এর সভাকক্ষে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ দাবি করে শূন্যরেখা থেকে 50 গজের মধ্যে জমি অধিগ্রহণের উদ্দেশ্যে তারা 3 ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করেছিল এবং বিজিবির ফায়ারিং পজিশনে যাওয়াকে তারা অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে। জবাবে বিজিবি স্পষ্ট জানিয়ে দেয়, আন্তর্জাতিক সীমানা চুক্তি লঙ্ঘন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের চেষ্টা হলে প্রতিরোধমূলক অবস্থান নিতে হবে। শেষ পর্যন্ত ভবিষ্যতে সীমান্ত এলাকায় যে কোনো ধরনের কাজ শুরুর আগে দুই বাহিনীর মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিজিবি বিএসএফকে কি পরিমাণ চাপ দিয়েছিল শুনুন স্থানীয়দের মুখ থেকেই। এই বেড়া দেওয়ার জন্য আসছে, তারা ওই আমিন নিয়ে আসছে, মারতেছে, খুঁটি দিচ্ছে বলে। তো যাই হোক, এই অবস্থায় বিজিবি বাধা দিছে, বিজিবির বাধা মানে নাই। না মানার কারণে উভয় পক্ষ মানে পজিশন এক, শুধু গুলিটাই হয় নাই, পরে যখনই না মানে বেলা ডোবার আগেই মানে আমাদের বিজিবি মানে একটু, আমার মনে হয় একটু হেকমত খাটাইছে। হ্যাঁ, বসে পড়ছে, রাইফেলটা একটু শব্দ হয়েছে, মানে মনে হচ্ছে যে থাপড় দিচ্ছে একটা, দেওয়াতেই কিন্তু ওদের আমিন টামিন দিয়েছে, তারপরে পাবলিক সব বলে একসাথে দৌড়ে সরে গেছে। ওই অবস্থায় এখন পর্যন্ত আছে। এখন আর তারাও আসে নাই, আর এনারা তো সজাগ আছেই। ঠিক আছে, এই অবস্থা। বিজেপির ব্যবহারে আমরা খুশি না, মানে কোন কি? হ্যাঁ, খুশি মানে কোন খুশি? যে বিজেপি যে এত বড় হিকমত খাড়াইছে, গুলি করা লাগে নাই, একটা রাইফেলের খালি শব্দ করছে, মাটিতে যে সে শুয়ে পড়ছে, হয়তো বা একটু গুতাগাতি লাগছে, একটু শব্দ হয়তো ওরা ভাইয়া চলে গেছে। বিএসএফ যে জওয়ানরা আছে এরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দহগ্রামের একদম শূন্য রেখায়, দহগ্রাম আর ভারতের যে শূন্য রেখায় কাঁটাতার নির্মাণ করতেছিল। এমন সময় আমাদের বিজিবির যারা জওয়ান আছে তারা বাধা প্রদান করে, এবং এখানে বিজিবির যে ভূমিকা ছিল সত্যি অসাধারণ ছিল। আমরা বিগত 17 বছর যে পররাষ্ট্রনীতি দেখেছি, সেই পররাষ্ট্রনীতিকে তুলে ধুনো করে বাংলাদেশে এখন যে স্বয়ংসম্পূর্ণ, কোনো ভারত নির্ভর না, বাংলাদেশ যে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে দাঁড়াইতে পারে, জবাব দিতে পারে, চোখে চোখ রেখে কথা বলতে পারে, তারই একটা প্রমাণ দিয়েছে বিজিবি। আমি পার্সোনালি ধন্যবাদ জানাবো বিজিবিকে। আমি কি বলবো জানি না, আমাদের সিনার ভিতর আল্লাহ একটা হয়তো সাহস দিয়ে দিয়েছে দেশপ্রেমের জন্য। যদি প্রয়োজন হয় আমরা সেই সাহস নিয়ে আমাদের দেশকে রক্ষায়, আমাদের গ্রামকে রক্ষায়, এক কথায় বাংলাদেশকে রক্ষায় আমরা যদি প্রয়োজন হয় লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়বো। তবু এই বিএসএফ জওয়ানদের যে অন্যায়, যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের যে কর্মকাণ্ড, এটা আমরা রুখে দিব ইনশাল্লাহ।